আসসালামু আলাইকুম। তো মূলত আজকে কোনো ক্লাস করার উদ্দেশ্যে এখানে আসা নয়। মূলত আমি একটা গল্প নিয়ে এখানে হাজির হয়েছি। তোমরা ইতিমধ্যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, একটি বাঘ একটি হরিণকে শিকার করার জন্য তাড়া করছে। তো এখান থেকে মূলত আমাদের একটা শিক্ষা আছে, সেই শিক্ষাটুকু নিয়ে কথা বলার জন্য আজকে এখানে এলাম। তো এখানে যে গল্পটা আসলে দেওয়া আছে, তোমরা সেই গল্পটা অনেকে জানো, অনেকে পড়ে ফেলছো। তো তারপরে আমি একটু রিপিট করি। এটা মূলত আমার একটা শীট থেকে নেওয়া। আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা লেকচার শিটে কিছু অনুপ্রেরণামূলক কিছু গল্প দেওয়ার জন্য, যেখান থেকে মূলত তোমরা কিছুটা এক্সট্রাঅর্ডিনারি জ্ঞান অর্জন করতে পারো গল্পের সাহায্যে, যেগুলো আমি কালেক্ট করি বিভিন্ন অংশ থেকে। তো এখানে যে গল্পটা এখানে দেওয়া আছে তোমাদের, একটি হরিণ এবং একটি বাঘের গল্প। তো এখানে খেয়াল করো, একটি হরিণ, মানে এখানে যে ভাষাটা বলা আছে আমি সেই ভাষায় ব্যাখ্যা করি, যে একটি হরিণ এক লাফে যায় 13 হাত এবং অন্যদিকে বাঘ যায় 12 হাত। তাহলে বুঝতে পারছি আমরা যে আসলে হরিণ কিন্তু বাঘের থেকে 1 হাত বেশি যায়। হ্যাঁ, তারপরেও হরিণ বাঘের শিকারে পরিণত হয় কেন বলতে পারো? কারণ হরিণটি দৌড়ানোর সময় বারবার পিছনে তাকিয়ে দেখে বাঘটি তার পিছনে আছে কিনা, যার ফলে তার গতি কমে যায়। কিন্তু বাঘটি অবিরাম তার লক্ষ্যের জন্য সামনে দৌড়াতে থাকে। এই তো আরেকটু গেলেই হরিণটিকে ধরে ফেলবো, যার ফলে তার গতি আরও বেড়ে যায়। এভাবেই একটা সময় বাঘটি তার লক্ষ্যে পৌঁছে হরিণটিকে শিকার করে ফেলে। ঠিক তেমনি তোমার জীবনের লক্ষ্যে পৌঁছানোর সময় অনেক বাধা আসতে পারে, সময় কিন্তু পিছনে ফিরে না তাকিয়ে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও, ইনশাল্লাহ সাফল্য তোমার আসবেই। মূলত এই গল্প থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হলো, আমরা অ্যাডমিশন ক্ষেত্রে হোক কিংবা একাডেমিক পরীক্ষা হোক বা জব সেক্টরে হোক, আমরা মূলত পিছনে তাকাই শুধু। আসলে মানুষের জীবনে অতীত বললে সবার জীবনে একটা শব্দ থাকে। সেই অতীতটা তোমার জীবনের ভবিষ্যৎ কী হবে তা নির্ণয় করে না, মূলত আজকের বর্তমান সময় নির্ভর করে তোমাদের ভবিষ্যৎ কী হবে সেটা। কাজেই আসো আমরা মূলত ভবিষ্যৎটাকে সাজানোর জন্য আমরা বর্তমান সময়টাকে একটু মনোযোগী হই বর্তমান সময়ের দিকে। প্রত্যেকটা মানুষের একটা অতীত থাকে, সেই অতীতকে সামনে ভোলা সম্ভব না হলেও এই অতীতটাকে সামনে নিয়েই আমরা এগিয়ে যেতে হবে বর্তমান সময়কে, যাতে করে আমরা ভালো কিছু জীবনে করতে পারি। তোমাদের জন্য সেই শুভকামনা রইল। দেখা হবে বিজয় ইনশাল্লাহ। আর পিছনে ফিরে তাকিও না, জীবনে যা চলে গেছে চলেই গেছে। সামনে ভালো কিছু করার জন্য আজকে তোমার ভালো একটা কাজের দ্বারা তোমার সামনে কি ভালো কিছু করতে পারবা। তো এটার মাধ্যমে আজকে আমি শেষ করছি আজকের গল্পটা। সেই গল্পটা পড়ে নিতে পারবা তোমরা এখানে, স্ক্রিনশট দিয়ে হোক বা যেভাবে হোক। সবার জন্য দোয়া রইল, আমিও দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।